আমি থানায় অভিযোগ করেছি। আপনারা প্রত্যেকে জানেন যে বিগত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটি প্রশাসনিক সভায়, যে প্রশাসনিক সভা পশ্চিমবঙ্গ সরকারের টাকায় এবং পশ্চিমবঙ্গ সরকারের সভা, কোনো রাজনৈতিক জনসভা নয়, সেই সভায় এসে হাবড়াতে সেই সভায় এসে উনি কেন্দ্রীয় সরকারের একটি বিল, যেটি পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হয়েছে, রাষ্ট্রপতি সাইন করেছেন এবং কেন্দ্রীয় সরকার রুলস বের করেছেন, সেই আইনের বিরুদ্ধে মানুষকে প্রভোগ করছেন এবং মানুষকে উস্কানি দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িকমূলক উস্কানি দিচ্ছেন। দেখুন, আমি শুনেছি মতুয়া সমাজের একজন মানুষ তিনি অভিযোগ করেছেন কারণ তিনি উস্কানি দিচ্ছেন এবং সংবিধানের বিরোধিতা করছেন। আমি বলবো মতুয়া সমাজের মানুষের কাছে আবেদন রাখবো এবং যারা উদ্বাস্তু মানুষ, যে আপনাদের যেমন বিরোধিতা করছে তেমন উস্কানি দিচ্ছে, শুধু তাই নয় এবং সংবিধান বিরোধী উনি উস্কানি দিচ্ছেন, সংবিধান উনি মানেন না। প্রত্যেক থানায় কেস হওয়া উচিত, ওনার নামে এফআইআর হওয়া উচিত। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পরে প্রকৃত বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন এবং সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে একটা পবিত্র বাংলা তিনি তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কোনো উস্কানিমূলক বক্তব্য রাখেন না। উনি সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়েই বাংলাকে পরিচালনা করেন। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সকলকেই প্রাধান্য দিয়ে এবং সকলকে নিয়েই প্রকৃত তৃণমূল স্তরের উন্নয়নের বার্তায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই দিয়েছেন। যিনি এই অভিযোগ করেছেন তিনি হয় তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তিনি বুঝতে পারেননি, তার ভাষাটাকে বুঝতে পারেননি, তার জন্য তার মস্তিষ্ক বিকৃতির কারণেই এই অভিযোগটা করেছে।